আজকে আমরা দারুণ একটি টিউটোরিয়াল বানাবো। সেটা হচ্ছে আমরা কিভাবে এক্সেল ইউজ করে ডেটা ক্লিনিং করতে পারি এবং সেই ডেটাকে কিভাবে অ্যানালাইজ রেডি করতে পারি। আমরা যদি ডেটা ক্লিনিং ছাড়াই ডেটা অ্যানালাইসিস করতে যাই, নেক্সট স্টেপ যেতে চাই, আমরা কিন্তু ভালো একটা অ্যাকুরেট ইনসাইটটা পাবো না। একটা এরর আসবে এবং এটা আসলে ইউজলেস হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমাদের ডেটাকে প্রপার ক্লিন করতে হবে। সো আমরা আজকে দুই ধরনের ডেটা ক্লিনিং দেখবো। সেটা হচ্ছে আমরা দেখতেছেন বর্তমানে এক্সেল ফাইল, টেক্সট ডাটা কিভাবে একটা এই ফুল ডাটাগুলো কিন্তু একটি সেলের আন্ডারে আছে, এখানে কিন্তু কোনো ডাটা নেই। সো আমরা দেখবো এই ডাটাকে কিভাবে ক্লিন করে অ্যানালাইজ রেডি করতে পারি, এটাকে আমরা ক্লিন করবো। সো ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটা ডাটাকে সিলেক্ট ধরে নিব, ধরে নিচ্ছি কন্ট্রোল শিফট ডাউন এর দিয়ে আমরা ডাটাকে সিলেক্ট করে নিব। দেন যাব আমরা ফরম্যাটে, অটো ফিট র হাইট অ্যান্ড অটো ফিট রো উইড। দেখুন মোটামুটি। দেন আমরা যেতে পারি ক্লিয়ার ফরম্যাট। এখন আমরা আরেকটা কাজ করে ফেলতে পারি। এর মধ্যে আমরা যেটা সিলেক্ট করা আছে, আমরা ডুপ্লিকেট আমরা বর্তমানে এই যে আমাদের ব্ল্যাঙ্ক রো গুলো ফাইন্ড করে নিব। তার জন্য কন্ট্রোল জি প্রেস করতে পারি বা আমরা ফাইন্ড এন্ড সিলেক্টে যেতে পারি। সো স্পেশাল, সো আমরা ব্ল্যাঙ্ক খুঁজবো, দেন ওকে, ব্ল্যাঙ্ক হাইলাইট, কন্ট্রোল মাইনাস স্পেস করবো, এন্টায়ার রো, ওকে আমরা রিমুভ করে ফেললাম। সো এখন আমরা দেখবো কি প্রবলেম আছে। সো এখন ম্যানুফ্যাকচারিং প্রাইসটা দেখতে পারতেছি আমরা, দুইটা এরর। এটা আমরা ম্যানুয়ালি করে দিতে পারি, বাট যদি আমাদের ডেটা সেটটা অনেক বড় হয়, সেই ক্ষেত্রে তো আমাদের ম্যানুয়াল করা পসিবল হবে না। 100-200 এরর থাকবে। সো এর জন্য একটা ছোট একটা ট্রিক ইউজ করবো আমরা। এখানে 1 রাইট করে আমরা এই সেলটাকে কপি করব। দেন এই সেলটাকে সিলেক্ট করে, সো কপি করার পর আমরা এই কলামটাকে ধরবো, এই কলামটা কন্ট্রোল শিফট ডাউন দিয়ে আমরা ধরে এখানে পেস্ট করে দিব, পেস্ট স্পেশাল, দেন মাল্টিপ্লাই এন্ড ওকে। দেখুন এররগুলো চলে গেছে, আমরা ক্লিন ভার্সন পেয়ে গেলাম। আমরা এটা রিমুভ করতে পারি এখন। সো ইউনিট সোল্ড দশমিকের পর হাফ তো আর ইউনিট সোল্ড হয় না, সো অবশ্যই ফুল হবে। সো আমরা সেম এই কলামটাকে সিলেক্ট করব, দেন আমরা যাব, আমরা নাম্বার কনভার্ট করে দেন সলভ হয়ে গেছে। সো আমরা এখন যেহেতু প্রাইস ডেট ফাংশনটাকে সলভ করব। দেন যেহেতু ডেট আমরা এখানে সিলেক্ট করে নিব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, দেন যাব শর্ট ডেট চলে আসছে। সো আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা ডুপ্লিকেট থেকে ধরে ফেলতে পারি, রিমুভ করে ফেলতে পারি। দেন ডাটাতে যাব, রিমুভ ডুপ্লিকেটস, দেন 5 ডুপ্লিকেটস ফাউন্ড, আমরা এতগুলো রিমুভ। ওকে, দেন আমরা কি করতে পারি, কান্ট্রিটাকে সিলেক্ট করবো। এর আগে আমরা প্রাইসগুলোকে একটা অ্যাকাউন্টিং বা প্রাইস নিতে পারি। সেই জন্য আমরা এটা সিলেক্ট করে আমরা যাব এন্ড আমরা অ্যাকাউন্টিং নিতে পারি। হ্যাঁ, সুন্দর হয়েছে, যেহেতু কান্ট্রিটাই করবো। সেই জন্য আমরা কন্ট্রোল শিফট প্লাস এর দিয়ে আমরা নতুন একটা কলাম নিয়ে নিলাম। সো আমরা এখন তিনটা ফাংশন ইউজ করব, যেমন ফার্স্ট ইউজ করব ক্লিন, তারপর ট্রিম, আনওয়ান্টেড স্পেস রিমুভ করে দিবে, আর প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাপিটালাইজ করে দিবে আর কি, ফার্স্ট ওয়ার্ড ক্যাপিটাল প্রপার। এখন দেবো আমরা এটা প্যারেনথেসিস ক্লোজ, এন্টার, দেন আমরা ফ্ল্যাশ ফিল করে দেবো আর কান্ট্রিটাকে এখানে ধরে নিয়ে আসবো। এখন যদি এই কলামটা ডিলিট করে দিই তাহলে তো এরর চলে আসবে। সো এর জন্য আমাদের করতে হবে কি, আমরা এই কলামটাকে ধরবো, কপি করবো, আবার পেস্ট করে দেব ভ্যালুজ। সো এখন বর্তমানে প্রত্যেকটি ভ্যালুজ আকারে নিয়ে নিচ্ছে। এখন আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, ডিলিট। সো আর কোনো প্রবলেম নেই। সো এখানে একটা প্রবলেম, ইউএসএ কন্ট্রোল এইচ ফাইন্ড এন্ড সিলেক্ট ইউজ করে আমরা রিপ্লেস ক্লিক করতে পারি, ফাইন্ড এন্ড সিলেক্ট এন্ড রিপ্লেস। আমরা এখানে টাইপ করবো ইউএসএ, রিপ্লেস উইথ ইউএসএ, রিপ্লেস 140 রিপ্লেসমেন্ট। হ্যাঁ, আমাদের ডেটা অলমোস্ট ক্লিন। হ্যাঁ, ক্লিন হয়ে গেছে অলরেডি। বর্তমানে এই ডেটা থেকে আমরা অ্যানালাইজ করতে পারবো। সো এর জন্য আমরা এটা থেকে
টেবিল ফরম্যাটে শিফট করব, কন্ট্রোল টি, ওকে। আমাদের ডেটাগুলো প্রপার ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে। আমরা আমি একটা চার্ট ক্রিয়েট করে দেখাচ্ছি এই ডেটা দিয়ে কিভাবে। ওকে, আমরা টেবিলে ক্রিয়েট করে আমরা সামারি টেবিল নিউ ওয়ার্কশিট। ওকে, কান্ট্রি অনুযায়ী আমরা টোটাল সেলগুলো দেখবো। কান্ট্রি রোতে দিব, দেন প্রাইভেট সেলস, ইউনিট সেলস, প্রফিট। হ্যাঁ, এটাই রাইট, দিস ইজ সাম সেলস। সো এখন আমরা ফরম্যাটিং করি, সিলেক্ট করে আমরা যাব অ্যাকাউন্টিং, ক্লিক করে দেব। হ্যাঁ, আমরা গ্র্যান্ড টোটালটা দেখতে চাই না, সো ডিজাইন, গ্র্যান্ড টোটাল অফ। এখন যদি আমি একটা চার্ট নিই, দেখে আমরা চার্টে ক্লিক করি, করতেছি। আর বেশি কিছু করতেছি না, যেহেতু এটা ক্লিনিং এর টিউটোরিয়াল। সো আমরা এইভাবেই আমরা প্রপার এটা ক্লিন সেরকম টেক্সট ডাটা ক্লিন করবো। সো দেখুন, একটা সেলের ভিতরে সব প্রত্যেকটা ডাটা ইনক্লুডেড। সো আমাদের মাত্র একটা কলামের ভিতরে। সো আমরা ফার্স্ট অফ অল আমরা এই কলামটাকে সিলেক্ট করে নিব। তারপর যাব আমরা ডেটাতে, ক্লিক করব টেক্সট টু কলাম, দেন ডেলিমিটার, দেন নেক্সটে ক্লিক করব। আমাদের ডেটাগুলো সেমিকোলন দিয়ে ভাগ করা আছে, সো আমরা সেমিকোলনে ক্লিক করব। এক্সেল স্মার্ট এনাফ, সে বুঝে যে আমরা নেক্সট ক্লিক করব, ফিনিশ ক্লিক করতে হবে। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা কলাম সুন্দর ওয়েতে চলে আসছে। সো আমরা আমরা যাব ফরম্যাটে, অটো ফিট, দেন অটো ফিট কলাম উইথ, রাইট। সো এখন দেখুন আমাদের এমপ্লয়ি নেম, আমরা চাই রুজ নেমটা আগে হবে, আর জোয়ারের হোয়াটএভার ইট ইজ এটা পরে হবে। তো আমরা যেন কি করতে পারি, আমরা এটা সিলেক্ট করে দেবো, কন্ট্রোল শিফট প্লাস দেবো, সেটা ট্রিক দেখাবো। যেমন আপনি টাইপ করবেন জোসে জুয়া রেস, এসে টাইপ করবেন জনি। দেখুন সে কিন্তু অলরেডি সাজেস্ট করতেছে। এখানে আমি আপনাদের দারুণ একটি ট্রিক দেখাবো, যেমন আপনি কিভাবে খুব ইজিলি লাস্ট জোসে জোয়ারেজ হোয়াটএভার, আমি স্পেলিং ভুল হতে পারে, কিভাবে নিব আমরা জোসেটা ফার্স্টে নিব আর কি। সো আমরা এখানে টাইপ করব জোসে, সো মেক শিওর আমাদের স্পেলিংটা ঠিক হচ্ছে, জুয়া রেজ, ওকে। দেন আমরা সেকেন্ড রোতে এসে আমরা আবার টাইপ করব জনি। দেখুন সে কিন্তু অলরেডি রিকমেন্ড সাজেস্ট করতেছে। এখন কি করব, কন্ট্রোল শিফট দিয়ে ইন্টারে ক্লিক করব, বুম, আমাদের নেমগুলো চলে আসছে। আর আমরা এখন একটা নেমগুলো এখন কিন্তু অলরেডি ভ্যালু থাকছে। সো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দেব, চলে আসছে। সো ডেটটা আমরা ধরবো, আমরা এখানে শর্ট ডেটে ক্লিক করে দেব। অন্যরকম দেখাচ্ছে, ঠিক আছে, বাট এটা কিন্তু ফর্মেটিং ঠিক হয়ে গেছে অলরেডি। আপনি এটাতে আমরা জাস্ট এইটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি, ফার্স্ট ওয়ার্ড ক্যাপিটাল লিখে প্রপার করে দিতে পারি আর কি। সো ক্লিক করতে পারি প্রপার, দেন এন্টার, ফ্ল্যাশ ফিট ডাবল ক্লিক করতে পারি, চলে আসছে। সো জব টাইটেল ধরে আবার পেস্ট স্পেশাল করে দেব, ডিলিট করে দেব, আর এভরিথিংস ফাইন, ঠিক আছে। সো আমি যদি এখন টেবিলে কনভার্ট করি, কন্ট্রোল টি, মাই টেবিল, look, this one is also looking good. So আমাদের এটা ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে অলরেডি। সো এখান থেকে আমরা চাইলে আরো অ্যাডভান্স ডাটা ক্লিনিং প্রজেক্ট নিয়ে আসবো। সো আজকে জাস্ট একটা টাচ, বিগিনার টাচ দেওয়া হয়েছে।